আসসালামু আলাইকুম। র‍্যাবিটের আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে রিভলভ। র‍্যাবিটের যে আমাদের জেনেরিক মডেল আছে এর ভিতরে রিভলভ এর সাহায্যে আমরা কিভাবে কাজ করতে পারি আজকের ক্লাসে আমরা এটাই দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা ১ম এ কম্পোনেন্ট থেকে যাব হচ্ছে মডেল ইন প্লেস। এখান থেকে যাব হচ্ছে জেনেরিক মডেল। এই যে জেনেরিক মডেল এখানে ওকে করে দিব। তারপর আবার ওকে দিব। আসার পর আমরা এখানে খেয়াল করি দেখি এই যে রিভলভ লেখা আছে, ওকে? তো এখানে ক্লিক দিলেই দেখবো আমাদের এখান থেকে ইন্টারফেসে আলাদা কিছু এড হয়ে গেছে, ওকে? তো এখানে মেনু বার থেকে আমি চাচ্ছি যে আমার এখান থেকে দেখেন এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে অ্যাক্সেস লাইন আরেকটা হচ্ছে বর্ডার লাইন। তো এই বর্ডার লাইন অ্যাক্সেস লাইনটা মূলত হচ্ছে আমি যখন ক্লিক দিয়ে নিবো, এটা হচ্ছে মূলত সে মিডল পয়েন্ট ধইরা নিবে, ঠিক আছে? এবং একে বেস কইরা এসে চারপাশে ঘুরবে। তো তারপর হচ্ছে বর্ডার লাইনে ক্লিক দিতে হবে। বর্ডার লাইনে ক্লিক দেওয়ার পর ১ম এ অ্যাক্সেস লাইনে ক্লিক দিয়ে আমি অ্যাক্সেস লাইনটা নিয়ে নিলাম। তারপরে বর্ডার লাইন। ওকে? তো আমি যেমন হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের এটা বা হচ্ছে আর্টস যেটা নেন আমি চাচ্ছি যে আমি আর্টস নিয়ে কাজ করব। তো আর্টস এ এখানে ক্লিক দেওয়ার পর এখানে একটা ক্লিক এটাকে আমি এরকম করে দিলাম। ওকে? দেখেন এভাবে নিলাম। নেওয়ার পর এখন আমি কি করলাম একটা যদি অফসেট কইরা দেই এখান থেকে অফসেট নিলাম। অফসেট এখানে দেওয়া আছে ৩ এখানে আমি দিলাম ৫ ঠিক আছে? একটু মোটা করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি এটাকে এখান থেকে লাইনটাকে জাস্ট এখানে ক্লিক দিয়ে এটাকে ক্লোজ করে দিব। অবশ্যই আপনাকে কিন্তু ক্লোজ করে দিতে হবে। ফাঁকা রাখলে হবে না। এই যে ক্লোজ করে দিয়ে এটাকে আমি ওকে, এই যে ক্লোজ করে দিলাম। তারপর escape এ ক্লিক দিলে আপনাকে ছেড়ে দিবে। ওকে? তো এখন যদি আমি এটাকে একটা টিক চিহ্ন দেই দেখেন, আবার দেই ফিনিশ। এই যে এটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি আবার 3D তে যাই, এই যে 3D তে আসলাম। দেখেন আমাদের এটা কিন্তু একটা এই যে দেখেন, এটা গামলা হয়ে গেছে না? এই যে দেখেন, এটা গামলা ধরতে গেলে। এই যে। তো এরকম আমি যদি চাই যে একটা গ্লাসও কিন্তু বানাইতে পারতাম এই যে। একটা গ্লাস বানাই যেমন হচ্ছে আমি আবার যাই। এটা আমি ডিলিট করে দেই। রাইট বাটন ক্লিক এই যে ডিলিট। ওকে? তো আবার আমি আসি। আবার একটু দেখানোর জন্য কম্পোনেন্ট, মডেল ইন প্লেস এখান থেকে যাব হচ্ছে জেনেরিক মডেল। তো এই কাজটা করার সময় রেফারেন্স নিতে পারলে অনেক ভালো হয়। যেমন এটা আমরা অনেক সময় কোনো কিছু রেফারেন্সে কাজটা করি। রেফারেন্সে কাজটা করলে অনেক সুন্দর হয়, হ্যাঁ? তো আমাদের যেখানে রেফারেন্স নাই সেজন্য আমরা রেফারেন্স ছাড়াই কাজ করতেছি। তো আমি আবার আসি বিষয়টা শিখার জন্য রিভলভ। তারপরে যাব হচ্ছে আমরা অ্যাক্সেস লাইন, একটা অ্যাক্সেস লাইন আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন আমরা কি করলাম? লাইনে ক্লিক দিলাম। এখান থেকে যেমন এখানে একটা ক্লিক দিলাম। একটু বাঁকা কইরা দেই, হ্যাঁ? তারপর আমরা এখান থেকে অফসেট নিয়ে আমি আগে যা ছিল তাই, এই যে। এটা আবার হচ্ছে ক্লোজ করে দিব। অবশ্যই মাথাটা ক্লোজ করে দিতে হবে, হ্যাঁ? ওকে। তারপরে এখানে একটা ক্লিক দেই, এই যে। এক সাইড করে নিলেই হয়ে যাবে। ওকে? তারপরে যে চিহ্ন দিব আবার ফিনিশ দিব। এই দেখেন 3D তে আসি। এই যে। পারফেক্ট। দেখছি একটা গ্লাস হয়ে গেছে, এই যে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিভলভ কিভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।